আমার ব্যক্তিগত একটা অপিনিয়ন দিই আজকে খোলামেলা একটু কথা বলে যেহেতু আসছি একটু সুযোগ হয় যদি কথা বলে দিই কথা বলে সমস্যা আছে বাংলাদেশে এমন করা উচিত আমার ব্যক্তিগত মতামত দিচ্ছে একদম ব্যক্তিগত পুলিশি মতামত না ব্যক্তিগত মতামত এমন করা উচিত বাংলাদেশের যতগুলো মানুষ আছে ক্লাস 6-এ যখন ভর্তি হবে 10 পর্যন্ত প্রত্যেকটা ক্লাসে একটা পার্ট থাকবে একটা ক্লাস থাকবে একটা আইনের ক্লাস থাকবে থাকা উচিত আইন সম্পর্কে সবার ধারণা থাকা উচিত তাহলে আমাদের কি হবে সমাজে অপরাধ কমে যাবে পুলিশ যারা আইন শৃঙ্খলা সংক্রান্ত কাজ করে তাদের সাথে মতানুবাদ হবে বাদানুবাদ হবে না ঝগড়া বিপদ হবে না মতানৈক্য থাকবে না আমরা না জানার কারণে এটা করি একটা এক্সাম্পল দিই মনে করেন এই যে জুয়েল পালওয়ান ওনার বাড়িতে পারিবারিক ঝগড়াঝাটি হয়েছে মারামারি হয়েছে এখন মারামারি করছে দুইজন ঘুষাঘুষি এক পর্যায়ে নাক ফেটে গেছে বা যে কোনো ভাবে রক্তাক্ত হয়েছে এখন উনি মামলা করলেন যার বাড়িতে যারা মারামারি করছে দুজনে করছে কিন্তু উনি মারামারিতে আসামি দিল 11 জনের নাম 12 জনের নাম ওই বাড়ির সবাইকে এখন যখন এজাহার হয়ে যায় তখন কিন্তু এই যিনি দায়িত্বে থাকবেন মামলা নেওয়ার দায়িত্বে তিনি কিন্তু ওই 12 জনের নাম নিতেই বাধ্য তারপরে যদি একজন আমার মতো একজন সাব ইন্সপেক্টর দায়িত্ব দেবে তিনি যদি মনে করেন জড়িত ছিল না এরকম সাক্ষ্য প্রমাণ দিতে পারে তাকে বাদ দিয়ে দেবেন মামলা যখন কোর্টে যাবে কোর্টে যাওয়ার আগে বাদ দিয়ে দেবেন কিন্তু এই বাদ দেওয়ার আগ পর্যন্ত যদি উনি 12 জনের একজনকে ওনার সামনে পান উনি ধরতে হবে গ্রেপ্তার করতে হবে উনি গ্রেপ্তার করতে হবে এখন যিনি মামলা করলো তিনি দেখাই দেবেন ওই যে বসে আছে ধরে নিয়ে আসেন উনি যদি না ধরেন তখন বলবে যে কিছু একটা হয়েছে বুঝতে পারছেন কিছু একটা হয়েছে আর যদি ধরে নিয়ে যান তাহলে কি হবে যাকে ধরলেন তার বাবা আছে মা আছে স্ত্রী আছে সন্তান আছে সারাটা জীবন ওই সাব ইন্সপেক্টর গালি দেবে যে আমার জামাই ছিলই না আমার জামাই ছিল রাজশাহী গাইবান্ধা ছিল আর তাকে পুলিশ ধরে নিয়ে গেল উনি তো জানে না এটা উনি যে জানতো যে মামলায় এজাহার থাকলে ধরে নিয়ে যেতে হবে দোষী থাক আর না থাক সেখানে যদি এরকম কারো মামলা হয় যদি কেউ জড়িত না থেকে থাকেন আপনি কোর্টে সারেন্ডার করে জামিন নিয়ে নেবেন আগে তারপরে ওই আইনের সাথে যোগাযোগ করে বলবেন যে ভাই আমি তো ছিলাম না এই যে ডকুমেন্টস বাধ্য উনি দিতে বাধ্য ঘুরে ঘুরে আমি যাই কিছু বলি না কেন ঘুরে ঘুরে একই কথা আসবে টাকা তো ঠিকই নেন প্রশ্ন হলো টাকা দেন কেন আপনি অপরাধ না করলে তো আপনার ওখানে যাওয়ার কথা না থানায় যাওয়ার কথা না থানায় সবাই যায় যারা অপরাধের সাথে জড়িত কোনো না কোনো কাজ তারাই যায় এগুলো সারাদিন বললেও শেষ হবে না ঘুরে ঘুরে এক দোষ আসবেই এর মধ্য থেকে আমাদেরকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে একটু সচেতন থাকতে হবে এখানে যারা আছেন এই গ্রুপে যারা আজকে যাদের সাথে পরিচিত হলাম যারা আছেন আমার ভাই বলেছেন সমস্যা বলে জাহাঙ্গীর ভাই ওই যে দেখা হয়েছিল কোনো সমস্যা নাই আমার নাম্বারটা নিতে পারেন যদি হাতের কাছে মোবাইল থাকে এখন আমার কার্ড দেওয়ার সময় এখন কার্ড নেই সাথে লিখতে পারেন আমি লিখে তারপরে আমি বলছি নাম্বারের বিষয়টা 01716 দাঁড়িয়ে আছি 01716 611814 01716 611814 আমার একটাই নাম্বার আর ফেসবুকের বডিতে যেটা দেওয়া আছে এই নাম্বার ফোন ঢুকবে না অযথা চেষ্টা করে লাভ নেই একদম পার্সোনাল আর ফেসবুকে যেটা দেওয়া আছে ওই নাম্বার ফোন ঢুকবে না অযথা গালি দিয়ে না এটাই নাম্বার এখন ফোন যদি যথাসময়ে রিসিভ না হয় এটা হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ দিয়ে রাখবেন এখন যে ফোন আসলে রিসিভ করতে পারতেছে না এরকম মুহূর্তে আপনারটা হইতে পারে যাই হোক আমি আপনাদের কাছে অনুরোধ করব যারা কন্টেন্ট বানান পোস্ট করেন আগে
এই জিনিসগুলো চিন্তা করে নেবেন যে আমি যেটা করছি আসলে আদৌ ঠিক হচ্ছে কিনা, এটা কার পক্ষে যাবে কার বিপক্ষে যাবে এটা চিন্তা করে 01716611814। যথাসময়ে ফোনটা যদি রিসিভ করতে না পারি মেসেজ দিয়ে রাখবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার এটা, মেসেজ দিয়ে রাখবেন, পরিচয় দিয়ে মেসেজ দিয়ে রাখবেন। তো সর্বশেষ কথা হচ্ছে আমার ব্যক্তিগত একটু বিষয় শেয়ার করি। আমার ফেসবুক পেজে আমাকে ভালোবাসেন 38 লক্ষ মানুষ। এই 38 লক্ষ মানুষের মধ্যে অনেকে আমার ছবি ফেসবুক থেকে নিয়ে ইতিবাচক ভাবে পোস্ট করেন, এটা ভালো লাগা কাজ করে। কিন্তু এই 38 লক্ষের মধ্যে প্রায় 50 থেকে 60 জন লোক আমার নাম্বারটা, আমার ছবিটা বিকৃতভাবে ব্যবহার করছে। আমার ছবিটা ডাউনলোড দিয়ে নিয়ে তারা বিভিন্ন নামে আইডি তৈরি করে এখানে মোবাইল নাম্বার দিচ্ছে, এটা আমার ইমো নাম্বার, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করেন, আপনার সকল সমস্যার সমাধান করে দেবো। আপনি বিদেশে যাচ্ছেন, টাকা আটকে গেছে, পাচ্ছেন না, টাকাগুলো উদ্ধার করে দেবো, লোন উঠাতে পারতেছে না, 24 ঘন্টার মধ্যে লোন উঠিয়ে দেবো। পুলিশের কি এগুলো কাজ? আপনি থানায় যাবেন, বলুন যে আমি একজনের কাছে টাকা পাই, আমি অভিযোগ করতেছে, থানা অভিযোগ নেবে না, তাহলে এটা পুলিশের কাজ না, একটু কোর্টে যান, মামলা করে আসেন। আপনি লোন উঠাতে পারতেছেন না, পুলিশ লোন উঠাই দেবে, এটা কাজ? আর এই প্রতারক চক্রটা আমার এই কাজটাই করতেছে। আর যারা সহজ, আমাকে 38 লক্ষের মধ্যে যারা সহজ সরল মানুষ আছেন, আমাকে অগাধ ভালোবাসেন, এই ভালোবাসা মানুষগুলোই ঠকে যাচ্ছে। তারা আমাকে বিশ্বাস করে, খুব ভালো স্যার, ফোন করে জাহাঙ্গীর স্যার বলছেন, ও বেটা বলতেছে, হ্যাঁ আমি তো জাহাঙ্গীর স্যার, কি করতে হবে আমার এই সমস্যা, আর 24 ঘন্টার মধ্যে করে দিচ্ছি, টাকা দেন। 20,000, 30,000, 1 লাখ, 2 লাখ, 4 লাখ, 5 লাখ, 6 লাখ টাকাও দিয়েছে, এমন খবর আমার কাছে আছে। এরকম করে টাকা দিয়ে যখন প্রতারিত হওয়া শেষ, তখন খুঁজে খুঁজে, ওরা তো বন্ধ করে দেয় সবকিছু। গত 4 দিন একজন ফোন করছে আমাকে, স্যার টাকাটা নিলেন, নিয়ে সব ফোন বন্ধ করে দিলেন, টাকা নিলে ফোন বন্ধ করে দিলেন স্যার, কেমনে? আমি আপনার সাথে তো কথা বলছি, ডাইরেক্ট কথা বলছে বলে আমার সাথে। যাই হোক, উনি আমাকে ভালোবাসে বিধায় ওনার অধিকার আছে বলার, বলছে। কিন্তু আমি আপনাদের কাছে অনুরোধ করবো, একটা সুযোগ হয়েছে আমার কথা বলা, আপনাদেরকে পাওয়ার একটা সুযোগ করে দিয়েছেন আল্লাহ তাআলা। আমি আপনাদের কাছে অনুরোধ, এই ধরনের পোস্ট যদি আসে, দয়া করে আমি রিকোয়েস্ট করবো, দয়া করে একটু প্রচার করে দেবেন, যে এইভাবে করা যাবে না, এইভাবে করবেন না। কোনো পুলিশ সদস্য কখনোই, বাংলাদেশের কোনো পুলিশ সদস্য কখনোই তার মোবাইল নাম্বার ফেসবুকে ওপেন করে দেবে না, কখনোই না। আমি তোর নাম্বারটা দিলাম আমার ভালোবাসার খাতিরে, কিন্তু ফেসবুকে কেউ দেবে না, এইভাবে দিলেই সমস্যা। এমনি আমার কাজ যেটা, আমি সারাদিনে সেই কাজ করে শেষ করতে পারি না। আমার অভিযোগ এতগুলো জমা হয়ে আছে, অনেকে যায় অভিযোগ, স্যার এই অভিযোগটা আপনাকে নিতে হবে, স্যার এই অভিযোগটা আপনাকেই নিতে হবে। আমি সরি ভাই, পারবো না, আমার সময় নেই, এগুলোই পারি না, আমার কাজগুলোই শেষ করতে পারি না, আবার বিজ্ঞাপন দেবো, এই নাম্বারে যোগাযোগ করে আপনার টাকা উঠাই দেবো। তো যাই হোক, এগুলো আপনারা একটু যাদের নজরে আসবে, একটু আপনারা একটু হাইলাইটস করে দেবেন। এটা আমার এইটা অনুরোধ করার জন্য মূলত আজকে আসা, আমার এখানে আসা। যে যেখানে আছেন ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আরেকটা বিষয় বলি, এই যারা এই অনুষ্ঠানটা অ্যারেঞ্জ করেছেন, অনেক টাকা খরচে, মাসুদ ভাই বলেছেন যে বিভিন্নভাবে আপনারা যেটা দিয়েছেন, সবাই মিলে যারা চাঁদা দিয়েছেন এবং বাইরে যারা ডোনেট করেছে, যারা সবকিছু মিলে আরো প্রায় 30,000 টাকার মতো শর্ট আছে, এরকম বললো, ভর্তুকির কথা বলছে। আপনি নাইজু ভাই আমাকে আপনার নাম্বার দেন, আমি আপনাকে 10,000 টাকা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো সবাই যদি আমরা একটু করে সবার 10 লাঠি একের বোঝা, সবাই যদি একটু করে আসি, আমরা মানে এইরকম প্রোগ্রাম আরো আমরা করতে পারবো। আর প্রোগ্রাম যত করবো তত কিন্তু আমাদের এগুলো বাড়বে। এই জন্য এই যে সবার সাথে দেখা হলো, একজনের সাথে দেখা হলো, এখন যেভাবে হোক আমরা কিন্তু একজনের নক করার চেষ্টা করবো, একজনের ভিডিওটা শেয়ার করার চেষ্টা করবো, একজনের ভিডিও শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, দেখবেন যে উনি সবাই যার অবস্থা সবাই আগে যাবে। একজনকে হেল্প না করলে কখনোই হবে না এটা। এই কারণে মিলন মেলাটা জরুরি, মিলন মেলা হওয়া দরকার। কারো কোনো সমস্যা পড়লে আমাকে ফোন দেবেন, আমার সাধ্য মতো আপনাকে চেষ্টা করবো আপনার সমস্যাকে সমাধান করে দেওয়ার জন্য।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে পথ চলবেন। হেলমেট ছাড়া যারা বাইক চালান অনুরোধ করব, বাইক চালাবেন অবশ্যই অবশ্যই হেলমেট পরে। হেলমেটটা নিজের দরকার, হেলমেট ছাড়া বাইক চালাবেন না। হেলমেটটা নিজের দরকার, নিজের পুলিশের ভয় না, নিজের প্রয়োজনে হেলমেটটা ব্যবহার করবেন। ধন্যবাদ সবাইকে।